আজকে আমি বানাবো একদম ভিন্ন স্বাদে মাটন রেসিপি। সকলেই নানাভাবে মাটন রান্না করে থাকে, বাট এভাবে একবার ট্রাই করে দেখবেন কতটা মজার হয়। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি পটলগুলোর খোসা ছাড়িয়ে মধ্য দিয়ে কেটে নিয়েছি। পটলগুলোকে আমি লবণ দিয়ে মেখে নিলাম। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে গেলে মাখা পটলগুলো আমি এখানে দিয়ে দিব। পটলগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। চুলোর আঁচ অবশ্যই লোতে রাখবেন, নইলে পটলগুলো পুড়ে যেতে পারে। পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার তুলে নিলাম। এবার নিয়ে নিয়েছি এক বাটি কুচনো পেঁয়াজ, নিয়েছি এলাচ, বড় এলাচ, দারুচিনি, তেজপাতা এবং গোলমরিচ। এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি মাংস। এবার কড়াইয়ে তেল গরম হয়ে আসলে সবগুলো মশলা আমি একে একে দিয়ে দিলাম। মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজগুলো বেশিক্ষণ ভাজা যাবে না, হালকা ব্রাউন কালার আসলেই আমি এর মধ্যে দিয়ে দিব মাংস। একে একে সবগুলো মাংস এর মধ্যে দিয়ে দিব 2 চামচের মতো লবণ, দিয়ে দিব 2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়ো। এবার সব কিছুকে সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নেব। মাংসগুলোকে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। মাংসগুলো প্রায় 7-8 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব রসুন, দিয়ে দিব 2 চামচ জিরে গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। মাংসগুলো যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এমন পরিমাণে জল দিয়ে দিতে হবে। মাংসগুলো যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এর জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি। জল শুকিয়ে এসেছে, আমি ঢাকনাটি তুলে নিলাম। এবার মাংসগুলোকে নাড়াচাড়া করে কষে নেব। মাংস যতক্ষণ কষা হয় এর টেস্টও আরও বেড়ে যায়, তো আপনারা চেষ্টা করবেন বেশ কিছুক্ষণ ধরে মাংসগুলোকে কষে নেওয়ার। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ আদা বাটা। এবার আবারও সুন্দরভাবে আমি মাংসগুলোকে কষে নেব। মাংসগুলো প্রায় 10-12 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা পটলগুলো দেওয়ার পর মাংসগুলোকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে নেব। আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন। মাংসগুলো একটু রস করব, এর জন্য আমি আবারও একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণ মাংসগুলোকে নাড়াচাড়া করার পর এগুলোকে আমি চুলো থেকে নামিয়ে নেব। তো ফ্রেন্ড, তৈরি হয়ে গেল আমাদের ভিন্ন স্বাদের মাংসের তরকারি। এই মাংসের তরকারি ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে জমে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন মাংসটি কতটা লোভনীয় হয়েছে। এটি দেখতে যতটা লোভনীয়, খেতেও তত মজার। আশা করি রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন।